চায়না যদি পারে বাংলাদেশিরা তার আগে পারে, নইলে চিন্তা করে দেখেন চায়না কেন বাংলাদেশে ইনভেস্ট করছে। মেয়েরা যদি চায় সব বিষয়ে জ্ঞান নিতে পারে, সবার তো আর সামর্থ্য এক না। বর্তমান বাংলাদেশে মোবাইল ফোন ইউজার আছে প্রায় 19 কোটির অধিক, সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে আপনার 7.1 বিলিয়ন প্লাস। মেয়ে হয়ে যে মোবাইল বিষয়ে কোনো জ্ঞান নিতে পারবে না বা এই পেশায় আসতে পারবে না, সেটা সম্পূর্ণ ভুল। কারা এগিয়ে যাচ্ছে? বাংলাদেশি শিক্ষার্থীরাই কিন্তু এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বের প্রতিটা ক্ষেত্রে, সেটা আপনি সায়েন্সে বলেন, টেকনোলজিতে বলেন, গুগলে বলেন, সব জায়গায় বাংলাদেশি শিক্ষার্থীরা কাজ করছে। যদি সেখানে অপশনের অভাব থাকে, সেই অপশনটা আমরা তৈরি করে দিতে পারছি না, এর জন্য হয়তো আমরা পিছিয়ে আছি। কিন্তু অপশনটা যদি আমরা তৈরি করি, আমরা যদি বলি যে টেকনিক্যাল স্কিল শুধুমাত্র যারা আন্ডার ডেভেলপড, যারা গরিব একটু দারিদ্র ফ্যামিলি থেকে আসছে তাদের জন্য না, সবার জন্য, তাহলে কিন্তু আমরা অনেক এগোতে পারি। কারণ আমরা শুধুমাত্র অপরচুনিটিটা ওপেন করতে পারছি না। আমরা অপরচুনিটিটা ক্রিয়েট করার জন্য এখন ইন্ডাস্ট্রিতে বলছি যে আপনারা আসুন, আমাদের সাথে শিখুন। আপনারা যদি কাজ করেন তাহলে আমাদের বাংলাদেশিদের কেউ হারাতে পারবে না। চায়না যদি পারে বাংলাদেশিরা তার আগে পারে, নইলে চিন্তা করে দেখেন চায়না কেন বাংলাদেশে ইনভেস্ট করছে, জাপান কেন ইনভেস্ট করছে। কারণ আমাদের সেই মেধা আছে, আমাদের শ্রমশক্তি আছে, যেটার অভাব সেটা হচ্ছে অপরচুনিটি ইন অপশন, সেটা আমরা ক্রিয়েট করছি। আমরা পিছিয়ে আছি পুরোপুরি না, আমরা প্রযুক্তি খাতে অনেকটাই ডেভেলপ করেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা হয়তো কিছু অংশ ডেভেলপ করেছি। দেখুন আমাদের কতগুলো হাইটেক পার্ক আছে, তো প্রত্যেকটা হাইটেক পার্ক কি সবার জন্য ওপেন? সবাইকে স্কলারশিপ পাচ্ছে? আমরা যদি স্কলারশিপ গভর্নমেন্ট থেকে পাই, তার সাথে সাথে বেসরকারি অর্গানাইজেশন থেকে পাই, তাহলে অবশ্যই বাংলাদেশ স্কিলে এগিয়ে আছে। মেয়ে হয়ে যে মোবাইল বিষয়ে কোনো জ্ঞান নিতে পারবে না বা এই পেশায় আসতে পারবে না, সেটা সম্পূর্ণ ভুল। কারণ মেয়েরা যদি চায় সব বিষয়ে জ্ঞান নিতে পারে। একটা মেয়ে যখন কোনো কিছুতে কোনো পেশা আসতে চায়, সর্বপ্রথম বাধা হচ্ছে তার পরিবার থেকে। অনেকে আছে যে একটা মেয়ে হয়ে কেন তারা রাস্তাঘাটে জব করবে বা কোনো কিছু পেশাতে জয়েন করবে, এটা তারা চায় না। সরকারের পক্ষ থেকে একটা যে মেয়েরা যেন স্বাবলম্বী হতে পারে, যেমন আইফিক্স ফার্স্ট মেয়েদের জন্য অনেক বড় একটা ব্যবস্থা করছে। যেমন মেয়েদেরকে কোনো ফি ছাড়াই তারা মোবাইল সার্ভিসিং করছে, যেখানে একটা ছেলের অনেক টাকা লাগছে, সেখানে আমাদের সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমাদের সেই কোর্সটা শেখাইছে। সরকারের কাছে এটাই চাওয়া যে মেয়েদের যেন সব ক্ষেত্রে একটু সুযোগ দেওয়া হয়। সবার তো আর সামর্থ্য এক না। যেমন অনেক সামর্থ্য আছে টাকা দেওয়া শেখার, অনেকের সামর্থ্য টাকা দেওয়া শেখার না। মোবাইল রিপেয়ারটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তো ইলেকট্রনিক্স ডিভাইসটা হচ্ছে কীরকম, আপনি আজকে নিছেন, এটা যে কেউ গ্যারান্টি দিতে পারে না এটা আগামীকালকে কি ভালো থাকবে কি থাকবে না, এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না। তো এবং কি ডে বাই ডে কিন্তু প্রযুক্তি যত আপডেট হচ্ছে, ইলেকট্রনিক্স ডিভাইস বা বিভিন্ন হচ্ছে আমরা কিন্তু নতুন নতুন ডিভাইস কিন্তু পাচ্ছি। তো আমরা কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার মোবাইল রিপেয়ার শিখাই বলতে কি, আমরা শুধু মোবাইল রিপেয়ার শিখাই না, আমরা আসলে সার্কিট শিখাই, যে একটা সার্কিট আপনি আসলে কীভাবে রিপেয়ার করবেন। ধরুন আপনার যেমন আপনি যদি এই যে একটা ডিভাইস, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এটার ভিতরে একটা সার্কিট আছে, এটার ভিতরে রেজিস্টার আছে, ডায়োড আছে, সব কিছু কিন্তু আছে। এই যে ব্যাপারগুলো আমরা কী করি, এই সার্কিটটা হচ্ছে আমরা শিখিয়ে থাকি, যে আপনি মোবাইল রিপেয়ারিং শিখে আপনি ডিজিটাল ক্যামেরা হচ্ছে আপনি রিপেয়ার করতে পারবেন, আপনি টিভি রিপেয়ার করতে পারবেন, আপনি ফ্রিজ রিপেয়ার করতে পারবেন, সব কিছু কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন এক কথায়, যেহেতু আমরা আপনাকে শেখাচ্ছি হচ্ছে সার্কিট। আর আপনি যদি বলেন যে তাহলে এটা আসলে মার্কেট বা ওয়ার্ল্ড ওয়াইড এটার ভ্যালুটা কেমন হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, ইলেকট্রনিক ডিভাইস যেহেতু ডে বাই ডে নষ্ট হবে, তো এটা আসলে রিপেয়ার করা দরকার। আর রিপেয়ার করার জন্য কিন্তু আপনার এক্সপার্ট টেকনিশিয়ান প্রয়োজন। আমাদের এখানে আসলে অনেক টেকনিশিয়ান আছে, তারা আসলে হয়তো বা দেখা গেছে কি কারো থেকে শিখছে, সে জানে যে এটা নষ্ট হলে এটা আমার হচ্ছে এভাবে রিপেয়ার করতে হবে, বাট সে এইটা জানে না যে এইটাই কেন আমি রিপেয়ার করবো, আমি কি অন্য কোনোভাবে কি এটা রিপেয়ার করতে পারবো না। ওই ব্যাপারটাই তাদেরকে শিখিয়ে থাকি যে আপনি এইটাই কেন রিপেয়ার করবেন, আপনি ওইভাবে কেন রিপেয়ার করছেন না, এইভাবে কেন রিপেয়ার করছেন, এই ব্যাপারগুলো আমরা শিখে থাকি। বর্তমান বাংলাদেশে মোবাইল ফোন ইউজার আছে প্রায় 19 কোটির অধিক, সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে আপনার 7.1 বিলিয়ন প্লাস। তো আমি যদি হচ্ছে আগামী 5 বছর হিসাব করি, আগামী 5 বছরে কিন্তু এই বাংলাদেশ যদি শুধু হিসাব করি, বাংলাদেশে 19 কোটি কিন্তু হচ্ছে বেড়ে আরও 2 থেকে 3 গুণ হয়ে যাবে। তার মানে যদি 2 থেকে 3 গুণ হয়ে যায়, তাহলে আপনি দেখেন যে ইউজার কতটা বাড়তেছে, আর ইউজার যতটা বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ানের চাহিদাও কিন্তু সেভাবে কিন্তু বাড়তেছে।